ছাত্রলীগের এক নেতার স্ত্রী আত্মহত্যা করেছে, তার ছোট বাচ্চাও মারা গিয়েছে। যাই হোক, এখনো আসলে ক্লু পাওয়া যায়নি আত্মহত্যা কেন করলো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কিন্তু বিবিসি সহ দেশি বিদেশি গণমাধ্যম অনেক হাইলাইটস করেছে যে এই জন্য যে একটা অমানবিক কার্যক্রম হয়েছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিয়ে এখন যারা মোটামুটি লাইমলাইটে আছেন ওই সমস্ত দলগুলির নেতাকর্মীরাও তারা আবার বলছে যে গত 15 বছরে কিন্তু এই ধরনের বহু ঘটনাই ঘটেছে, তখন মিডিয়া কই ছিল, এই ধরনের কথাবার্তা। তো আসলে আমি যেটা মনে করি যে আমরা যারা ইসলামের কথা বলছি, আমি হিজবুত তৌহিদের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে পারি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অন্যায়কে ন্যায় দিয়া মোকাবেলা করো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের স্থাপন করো, হ্যাঁ, অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনা, এটা হলো ধর্মের শিক্ষা। আমরা যারা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমার কথা হচ্ছে এটা, অতীতে যেই কায়দায় যেই প্রক্রিয়ায় অন্যায় করা হতো, জুলুম করা হতো, মানবাধিকার লঙ্ঘন করা হতো, বাকস্বাধীনতা হরণ করা হতো, মিথ্যা মামলা নিয়ে গ্রেপ্তার করানো হতো, আসামিদেরকে তাদের অধিকার দেওয়া হতো না, একটা মামলায় জামিন হলে আরও 10টা মামলা জড়িয়ে দেওয়া হতো, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো, বাবার লাশ মানে স্পর্শ করার সুযোগ দেওয়া হয়নি। এই ধরনের অমানবিক, অনৈতিক এবং মানে অগ্রহণযোগ্য যে ঘটনাগুলি অতীতে হয়েছে, এরা যদি আবার এগুলি করেন তাহলে আর অন্যায় আর ন্যায়ের মধ্যে পার্থক্য থাকে না। যে তকমা দিয়ে বা যেই কথা বলে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী আচরণের কারণে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এখন ইনারা যদি একই আচরণ করেন তাহলে তো সেটা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ থাকবে। সেটা অত্যন্ত দুঃখজনক। কারণ হিংসা প্রতিহিংসার জন্ম দিচ্ছে, শত্রুতা পাল্টা শত্রুতার জন্ম দিচ্ছে, ক্ষোভ বড় ধরনের ক্ষোভের সৃষ্টি করছে। আমি কিন্তু এর লক্ষণ কিন্তু ভালো দেখছি না। আমরা মনে করেছি যে কিছুটা প্রশমন হবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিস্থাপন হবে, কিন্তু সেটা হচ্ছে না। এই চর্চা চলছে। আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকজন ওই বাগেরহাটের এসপি প্লাস অন্য ডিসি এদের ছবি দিয়ে প্রচার করছে, এদেরকে চিনে রাখলাম, তোদেরকে দেখে রাখলাম। মানে ব্যাপারটা তো ভয়াবহ আকার ধারণ করছে। ওরা আবার শপথ করছে, ওই ছাত্রলীগের ওই সেটার নাম সম্ভবত সাদ্দাম, মানে শপথ করছে যে তারা বেরিয়ে আসলে বহুগুণ প্রতিশোধ না হবে। তা আমি দেখতে পাচ্ছি বিষয়টা খুব ভয়াবহ। আসলে কিন্তু মূল সমস্যার সমাধান হয়নি, আরও বেড়েছে। এটা অগ্রহণযোগ্য। এটা যারাই করুক, এটা আমি মনে করি মানবাধিকার প্রতিষ্ঠা হোক, ন্যায়ের আইন মানে রুল অফ ল যাকে বলা হয়, রুল অফ জাস্টিস, এটা কায়েম হোক। তবে বিদ্যমান ব্যবস্থায় এটা সম্ভব না, আল্লাহ দেওয়া ব্যবস্থা লাগবে। এটা হতেই থাকবে, শত্রুতা বিদ্বেষ এগুলো চলবেই, এগুলো কিন্তু বন্ধ হবে না।